দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের সামনে 7 কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ এবং বিক্ষোভ পরবর্তী সময় দেখছেন যে আসলে ব্যাপক স্লোগান দিচ্ছে। তাদের একটাই দাবি, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করার জন্য তাদের আজকের এই আন্দোলন। তারা বেশ কিছুদিন ধরে রাজপথে নেমেছে এবং রাজপথে নেমে তাদের যেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ, সেই অধ্যাদেশের জন্য কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে। এতদিন পার হলেও কিন্তু মন্ত্রণালয় থেকে বলেছেন যে তাদেরকে অধ্যাদেশ দিবে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, যেমন 7টি কলেজ মিলে একটি সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় তৈরি হবে, সেই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দিবে বলে কিন্তু এখন পর্যন্ত দেয়নি রাষ্ট্র। সেই জন্য কিন্তু তারা বেশ কয়েকবার এসেছে এই ঢাকা কলেজ সায়েন্স ল্যাব মোড়ে, তারা অবরোধ করেছেন। এখন দেখছেন যে ইডেন মহিলা কলেজের যে সকল শিক্ষার্থীরা আছেন তারা সবাই ঢাকা কলেজের সামনে এসেছে এবং বিক্ষোভে ফেটে পড়েছে। তাদের দাবি, তাদের সাথে আজকে কথা বলেছিলাম, তারা বলেছেন যে তাদের আজকে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি না হলে তারা কিন্তু এই ঢাকা কলেজের সামনে থেকে তারা যাবেন, এমনটি বলছিলেন। এবং আমরা বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, শিক্ষার্থীরা জানিয়েছেন যে তাদের যেই অধ্যাদেশ, সেই অধ্যাদেশ নিয়ে কিন্তু আসলে অনেক তালবাহানা চলছে এবং 24-25 সেশনের যে সকল শিক্ষার্থীরা আছে তাদেরকে তাদের ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। এই 7 কলেজের শিক্ষকরা 24-25 সেশনের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন না, এমনটি বলছেন কিন্তু শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করবে একটু। আপু লাইভে আছে, একটু কথা বলতে চাই। আপু লাইভে আছে, একটু কথা বলতে চাই। এই যে আপনাদের এই অধ্যাদেশ নিয়ে এত নাটক করা হচ্ছে কেন, একটু যদি বলতেন। অধ্যাদেশ দিচ্ছে না কেন? তবে বর্তমান সময়ে এত সময় লাগছে, তার পিছনে আমাদের এই যে বিভিন্ন মহলের চক্রান্ত অনেকাংশে দায়ী আমরা মনে করছি। দর্শক দেখছেন যে আসলে অধ্যাদেশ জারি করার জন্য কিন্তু ঢাকা কলেজের সামনে কিন্তু ইডেন মহিলা কলেজ, বাংলা কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ সহকারী তিতুমির কলেজের যে সকল শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু সবাই কিন্তু চলে এসেছেন। আজকে তাদের এক দফা এক দাবি, অধ্যাদেশ নিয়েই কিন্তু তারা যাবে, এমনটি বলেছেন কিন্তু শিক্ষার্থীরা। তারা বলছেন যে বেশ কিছুদিন ধরেই তাদেরকে তাদের এই অধ্যাদেশ বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের জন্য তারা আন্দোলন করছেন। এই আন্দোলন সরকার এবং তাদের বিভিন্ন সিন্ডিকেটের কারণে তাদের এই এক দফা দাবি মানা হয়নি। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। কেন আসছেন আজকে এখানে?